আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে প্রেগন্যান্সি পরীক্ষা করতে হয়, গর্ভবতী পরীক্ষা করার সঠিক নিয়ম এবং গর্ভবতী পরীক্ষা কখন ও কীভাবে করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি পরিষ্কার কাচের অথবা প্লাস্টিকের পাত্র নেব। তারপর সেই পাত্রে সকালের প্রথম ইউরিন বা প্রস্রাব নেব। পাত্র নেওয়ার পর কোনোভাবেই পাত্র সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, সকালের প্রথম ইউরিন বা প্রস্রাব নিয়ে পরীক্ষা করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রথমে আমরা যেটি করব সেটি হলো একটি ইউরিন প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ নেব। আমি নিয়েছি, এটি হচ্ছে গেট শিওর ইউরিন প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ। এটির প্রস্তুতকারক গেট ওয়েল লিমিটেড। তবে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আকারে ফার্মেসিতে পাওয়া যায়। আপনাদের যেটা খুশি সেটা নিতে পারেন। তবে আপনাদের কাছ থেকে এই গেট শিওর স্ট্রিপ প্রতি পিস স্ট্রিপ দাম নেবে 20 টাকা করে। আমরা আর সময় নষ্ট করব না, মূল আলোচনায় চলে যাব। প্রথমে আমরা এই প্যাকেটটি খুলব। প্রিয় দর্শক, প্যাকেটটি আমরা খুলতেছি। এই প্যাকেটটির ভিতরে এখানে দেখা যায় একটি স্ট্রিপ রয়েছে। এই স্ট্রিপটি ইউরিন বা প্রস্রাব এর পাত্রে খাড়াভাবে তীরচিহ্নিত লেখাটি নিচের দিকে রেখে খাড়াভাবে পাত্রে স্থাপন করতে হবে। এই যে তীরচিহ্ন লেখাটি প্রস্রাবের দিকে রাখতে হবে। লক্ষ্য করতে হবে পাত্রে প্রস্রাবের স্তর যেন স্ট্রিপের ম্যাক্সিমাম লেভেল বা সর্বোচ্চ স্তর অতিক্রম না করে। সঠিক ফলাফলের জন্য আমাদেরকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তবে 10 মিনিটের অধিক সময় গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই গেটওয়েল স্ট্রিপটির একটি বেগুনি কালারের, গোলাপি কালারের একটি দাগ ভাসতেছে। এখানে এই একটি বেগুনি গোলাপি কালারের দাগ বাসার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটা গর্ভবতী নয় বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, যদি এই প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপে গোলাপি কালারের দুটি দাগ বাসে তাহলে বুঝে নিতে হবে গর্ভবতী। আর যদি এখানে গোলাপি কালারের কোনো একটি দাগও না বাসে তাহলে বুঝে নিতে হবে আপনার পরীক্ষাটি সঠিক হয়নি। আর যদি একটি দাগ গোলাপি কালার বাসে এবং অন্যটি হালকা পরিমাণে বাসে তাহলে আপনাকে আরেকটি পরীক্ষা করে নিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলে দিব গর্ভবতী পরীক্ষা কখন করতে হবে। প্রথম মাসিক হওয়ার পরে এবং দ্বিতীয় মাসিক শুরু হওয়ার আগের তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যদি দ্বিতীয় মাসিকের সময় মাসিক না হয় তাহলে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। তবে সবচেয়ে ভালো ও সঠিক সময় হলো মাসিক বন্ধ হওয়ার 3 থেকে 5 দিন পর ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রিয় দর্শক,
যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।